হ্যাঁ, রেকর্ডিং অন করা। একটু। হ্যাঁ, রেকর্ডিং অন হয়েছে। আচ্ছা, তো লাস্টে যেটা দেখা গেল হ্যাঁ আমার, স্যার, হচ্ছে স্যার, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এয়ার ভয়েড হচ্ছে 5.5% ল্যাবে ছিল, কিন্তু ফিল্ডে আমার যেটা দেখা যাচ্ছে যে 11.09% হচ্ছে আমার ভয়েড আসতেছে। অর্থাৎ প্রকৃতপক্ষে ফিল্ডের ভয়েডের ভ্যালুটা অনেক বেশি। ঠিক আছে, মানে এর ভয়েডের পরিমাণ 11.11%, এটা অনেকটা একসেপ্টেবল রেঞ্জের বাইরে। আমরা বলে দিব উইচ ইজ এক্সেস ভয়েড নট একসেপ্টেবল। যেটা আমরা বলবো ল্যাবের এয়ার ভয়েড থেকে যদি ফিল্ডের এয়ার ভয়েডের ডিফারেন্স অনেক বেশি থাকে, ধরেন 4-5% বেশি, তখন আমরা বলবো এটা এক্সেস ভয়েড, এটা একসেপ্টেবল না। অথবা আমরা আচ্ছা একটু গুগল করে দেখতে পারি যে একসেপ্টেবল ভয়েড কত। জানো? স্যার বয়েড বলতে স্যার ফাঁকা যে অংশ না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁকা অংশ। 11 পয়েন্ট গ্যাস স্যার, এটা কি স্যার? মানে পয়েন্ট এটা, বয়েড এটা কি, কিসে প্রকাশ করে স্যার? পার্সেন্টেজ। ইউনিট কি স্যার এটার? পার্সেন্ট। পার্সেন্টে তো কোনো ইউনিট নাই। আচ্ছা আচ্ছা, পার্সেন্ট না স্যার? তাহলে 11 পয়েন্ট এত পার্সেন্ট, 100%-এর মধ্যে এত, তাহলে স্যার অনেক বেশি না স্যার? এত বয়েড থাকলে স্যার রাস্তা থাকবে না তো? এত মানে ভয়েড এত বেশি থাকে। ঠিক আছে, এটা তো, এটা ভয়েড, এটা হচ্ছে এয়ার। আমরা বয়েড একটু গুগল করি যে রোল। অ্যাকসেপ্টেবল ভয়েড রেশিও কত। ঠিক আছে, দেখি কি রেজাল্ট আসে। আচ্ছা, এই যে স্যার এখানে কি লিখে দিল? The allowable percentage of air voids 17.2 in lab specimens is between 2% and 4%। মানে 2 থেকে 4%-এর মধ্যে থাকলে তাহলে ঠিক আছে। ঠিক আছে, বাট এটা আমরা আনসার পাচ্ছি কত, 11%। হুম। হ্যাঁ, এটা রেঞ্জের বাইরে। সো এটা আমরা লিখবো না ফাইনালি, স্যার, সো দ্য এটা মিক্স ইজ টু নট আর ফোর অ্যাকসেপ্টেড। এর মধ্যে থাকতে হবে। স্যার ল্যাবে কত ছিল আমাদের বয়সটা স্যার? ল্যাবেরটাও বেশি আসছে, 5.5%। আমরা ল্যাবের সাথে তুলনা করে দিতে পারি এটা যদি তো স্যার ল্যাবেরটাও তো স্যার তাহলে অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, ল্যাবেরটাও একসেপ্টেবল না, বাট যেটা আমরা বলতে পারি, সাপোজ আমরা অ্যালাউবেল রেখতে জানি না, তখন আমরা বলতে পারি যে ল্যাব থেকেও বেশি আসছে এটা, তো এটা একসেপ্টেবল না, কারণ ল্যাবে তো কম্পেক্ট করা হয়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমাদের ম্যাথ এতটুকুই, দুটা ম্যাথ। এই দুটা ম্যাথই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দুটাই পরীক্ষা আসতে পারে, একটাও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট জি স্যার। আমরা স্লাইডে যাই। আমি আপনাদের যেটা বলছিলাম যে এখানে স্লাইড থেকে আর পড়তে হবে না তেমন একটা, এতটুকু পর্যন্ত পড়া লাগবে না। আবার এখানে যেটা বলছে যে সয়েল ক্লাসিফিকেশন বেসিক্স কি কি পদ্ধতিতে করা যায়, অ্যাস্টো, ইউএসসিএস, ইউএসডিএ, এমআইটি, এই পদ্ধতিগুলো, এগুলো আপনাদের জিওটেক ইঞ্জিনিয়ারিং এ পড়ার কথা। তো এগুলো এখানে আবার রিপিট করার দরকার নেই, আমরা এগুলো এখন করবো না। আচ্ছা, এটা পরীক্ষায় আসতে পারে যে পার্টিকেলের অ্যাঙ্গুলারিটি গুলো কি কি ধরনের হয়, কয় রকম অ্যাঙ্গুলারিটি আছে। ঠিক আছে, অ্যাঙ্গুলারিটি বলতে বোঝাচ্ছি পার্টিকেলটা কেমন, গোল নাকি অ্যাঙ্গুলার, এই জিনিসটা। তো অনেক রকমের হয়, অ্যাঙ্গুলার হতে পারে, সাব অ্যাঙ্গুলার হতে পারে, সাব রাউন্ডেড হতে পারে, রাউন্ডেড হতে পারে, ওয়েল রাউন্ডেড হতে পারে। ঠিক আছে, অ্যাঙ্গুলার কিরকম, যেটা এই যে ছবিতে দেখা যাচ্ছে পাশের ইয়েগুলো। সাব অ্যাঙ্গুলার হচ্ছে, সাব অ্যাঙ্গুলার পার্টিকেলস আর দোজ দ্যাট হ্যাভ বিন ওয়েদার্ড। ওয়েদার্ড মানে কি, বা ওয়েদার ইফেক্ট মানে কি, ওয়েদারের যে ইফেক্টটা, বৃষ্টির, তারপর রোদের, হুম, স্নো এর, এগুলোর যে ইফেক্টটা কোনো একটা জিনিসে পড়ে ওয়েদারের কারণে, সেটা হচ্ছে ওয়েদার হওয়া বা ওয়েদারিং ইফেক্ট। ঠিক আছে, সাব অ্যাঙ্গুলার পার্টিকেলস আর দোজ দ্যাট হ্যাভ বিন ওয়েদার্ড টু দ্য এক্সটেন্ট দ্যাট শার্পার পয়েন্টস এন্ড রিজেস হ্যাভ বিন worn off। অর্থাৎ যেগুলো অ্যাঙ্গুলার পার্টিকেল, ওখানে অনেক তীক্ষ্ণ ধার আছে। ঠিক আছে, সাব অ্যাঙ্গুলার পার্টিকেল হচ্ছে ওয়েদারিং এর কারণে ওগুলোর তীক্ষ্ণ ধারগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে, মানে ভোঁতা হয়ে গেছে। Sub-rounded particles are those that have been weathered to a further degree than subangular particles। অর্থাৎ সাব-রাউন্ডেড হচ্ছে সাব অ্যাঙ্গুলার চেয়ে আরেকটু বেশি বোতা হয়ে গেছে, ফলে অনেকটা রাউন্ড রাউন্ড শেপ হয়ে গেছে। আর রাউন্ডেড হচ্ছে অনেকটা অনেকটা মানে গোল শেপের দিকে যাচ্ছে, সে এখনো পৌঁছায় নাই। আর ওয়েল রাউন্ডেড হচ্ছে সেটা রাউন্ডেড শেপ, মানে পারফেক্ট রাউন্ডেড শেপে পৌঁছায় গেছে। টোটাল পার্টিকেল অ্যাঙ্গুলারিটি 5 রকমের আছে: অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার, সাব রাউন্ডেড, রাউন্ডেড, ওয়েল রাউন্ডেড। এটা আসতে পারে পরীক্ষায় যে অ্যাঙ্গুলারিটি কয় রকমের। হাইড্রোমিটার অ্যানালাইসিস হচ্ছে যেসব যেসব সয়েল পার্টিকেল 200 সিফডি পাস করে। ঠিক আছে, অর্থাৎ এত ক্ষুদ্র যে এগুলো 200 সিফডিও পাস করে চলে গেছে,
এদের একটা অ্যানালাইসিস, এটা আমরা জিওটেকে করছি, এখানে পড়ার দরকার নেই। ঠিক আছে, এই গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশনটাও আমরা ইয়াতে পড়ছি, এখানে পড়ার প্রয়োজন নাই। স্যার যেগুলো পড়ার দরকার না এগুলো স্যার ক্রস দিয়ে রাখলে স্যার মানে এটা এখন কিভাবে ক্রস দিব আপনারা? আমি যেটা এখন আপনাদের পুরো স্লাইডটা দিয়ে দিছি না পরীক্ষার আগে আগে আমি আপনাদের, আচ্ছা পরীক্ষার আগে না, কিছুদিন পরে আপনাদের শুধু যেগুলো লাগবে ওই পেজগুলো দিব। আপাতত পুরো স্লাইডটা দিয়ে রাখছি। ম্যাথের ফাইলটা দিছেন? ম্যাথ করাইছেন, ম্যাথের ফাইলটা দিছেন স্যার? না, ম্যাথের ফাইলটা এটা এখনো দিবে যে না, এটা তো Last মানে এখনো দিবে যে না এটা। আপনাদের এর আগে ক্লাসেও আমি একটা ডক ফাইলে কিছু লেখা লিখছিলাম, ওটা দেওয়া হয়নি, ওটাও দিয়ে দিব আমি আপনাদের। আচ্ছা, স্পেশাল সয়েল টেস্ট ফর পেভমেন্ট ডিজাইন, এটা নিয়ে খুব বেশি কিছু এখানে বলা নেই, হালকা একটু আইডিয়া দেওয়া আছে, আমরা হালকা আইডিয়াই নেব। আপনারা এখন কোন সেমিস্টার? 7 সেমিস্টারে। এখন পর্যন্ত ট্রান্সপোর্টেশনে কোনো ল্যাব করছেন? না স্যার, একটাও ল্যাব হয়নি? এর আগে না, এর আগের কোর্সে আর কি স্যার ট্রান্সপোর্টেশনাল ল্যাব মানে করবো যে এইবারে করতাম আর কি স্যার, এখন তো করা হচ্ছে না। মানে এখনো পর্যন্ত করছেন কিনা একবার? না 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 স্যার করিনি স্যার, ট্রান্সপোর্টেশন ল্যাব করিনি। আচ্ছা, এই জিনিসগুলো ল্যাবে গেলে আরো ডিটেলস আপনাদের এই সেমিস্টারে না করানোর কারণ হচ্ছে 8 সেমিস্টার এখন যারা গেছে তারা 7 জি স্যার। সেমিস্টার করতে পারেনি, কারণ করোনা ছিল। তাই এখন হচ্ছে জি ওদেরকে স্যার। আপনাদের ল্যাবটা করানো হচ্ছে, আর আপনাদের করানো হবে পরের সেমিস্টার। আচ্ছা স্যার, আমি একটা জিনিস শেয়ার করি স্যার আপনার কাছে। হ্যাঁ। এখন স্যার আগে ইমরান স্যারকে বলতাম, ইমরান স্যার তো এখন স্যার ক্লাস নিবে না নাকি স্যার? এখন স্যার আমরা তো মহা মহা মস্ত বিপদে পড়ে যাচ্ছি স্যার, আস্তে আস্তে বিপদের দিকে ঠেলে পড়তেছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ স্যার, আসলে আপনাকে বিষয়টা আমি শেয়ার করি স্যার। এখন স্যার আমাদের ল্যাবগুলো হচ্ছে না এক। আমি স্যারকে বারবার প্রত্যেকটা মানে শুক্রবারে স্যারকে বললাম, স্যার আমাদের ল্যাবগুলো আমাদেরকে করান, ল্যাবগুলো নিয়ে দেন। এখন স্যার আমরা এগুলো পেমেন্টও করে ফেলছি, প্লাস এখন আমাদের ল্যাবগুলো হচ্ছে না। না না, ল্যাব হবে আমরা না এটা কিন্তু না, আপনাদের ক্রেডিট আছে না, ল্যাব ফিল করতে হবে তো। না স্যার, স্যার স্যার আমি শেয়ার করি স্যার। এখন স্যার আমি তো চাচ্ছি যে আমরা শুক্রবারে গিয়ে আমরা ল্যাব করব, হুম। আমরা শুক্রবারে গিয়ে ল্যাব করব, কিন্তু এখন আমাদেরকে স্যার এই না টারজান সেই না টারজান বলে। যেটা বলতেছে প্রিভিয়াস ল্যাবের কথাগুলো বলতেছে, যেগুলো আমাদের হ্যাঁ পরীক্ষা এখনো পিবিএস হয় নাই। এখনো ফিফথ হয় নাই। সেমিস্টারের এখন ফিফথ আমাদের সেমিস্টারের ফিফথ ফোর্থ সেমিস্টারের সেমিস্টারে এগুলোর একটা, কথা বলতেছে। না না, ফিফথ সেমিস্টারের একটা, এই সেমিস্টারের দুইটা, হুম। এই সেমিস্টারের দুইটা, ফিফথ সেমিস্টারের না সরি স্যার, সিক্স সেমিস্টারের দুইটা, হ্যাঁ, ফাইভ সেমিস্টারের একটা, তার মানে তিনটা আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তিনটা আমার কি থেকে গেছে মানে ওই এখনো আমি রেজাল্ট পাইনি। পেন্ডিং স্যার, এখন রেজাল্ট তার মানে দেওয়া হয় নাই স্যার, pending। পেন্ডিং। হ্যাঁ, এখন স্যার আমার এগুলো তো শেষ করে ফেলতে হবে, এখন এগুলো এই সেমিস্টারের কিছু থেকে ল্যাব যাচ্ছে আবার। হচ্ছে, ল্যাব কি হয়েছে ওগুলো? না স্যার ল্যাব হয় না স্যার, ল্যাব হয়েছে স্যার কোনটা জানেন স্যার? ওই ইয়াটা মানে এই ফাইভ সেমিস্টার, এটা ফাইভ সেমিস্টার এটা ল্যাব হয়েছে, আমরা সব কিছু করছি, শুধু আমাদের ওই গিয়াটা জমা দেওয়া হয় নাই, কোনটা ওই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হয় নাই। তো রবিউল স্যার নিছিল ওটা, রবিউল স্যার চুয়াডের টিচার, তো ওইটা ওভাবে গেছে গা। এরপরে এমরান স্যার ছিল, এখন এমরান স্যার হয়তো ক্লাস নিবে না নাকি আমাদের, আমি যতটুকু শুনলাম স্যার থেকে কথা বলে। তো এখন এমরান স্যার আমাদেরকে একটা সলিউশন দিছিল, উনি একটা 61 পেজের একটা অ্যাসাইনমেন্ট দিছিল আমাদেরকে, ওটা আমরা লিখছি স্যার। হ্যাঁ ওটা লিখলে উনি বলছিল যে ওটা জমা দিবেন, ওটা জমা দিলে আমরা আপনাদেরকে এটা কি করে দেবো, এটা আপনারা তো ল্যাব করছেন ওই ল্যাবের অনুসারে ট্রাস্টের একটা ম্যাথ স্যার। হ্যাঁ ওটা জমা দিলে আমাদেরকে কি করবে, ম্যাথটা পাস করায় দেবে, মানে একটা স্ট্রাকচার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেকশনালটা। ওই এখন স্যার ওই সুযোগটাও চলে গেল স্যার। এটা মানে স্যার ওটা ওটা আমরা লিখছি স্যার। জি স্যার, ওটা এটা মেবি স্যার কোডটা তো মনে নেই স্যার, আচ্ছা। 50 না স্যার? CN 506। হ্যাঁ CN 506 স্যার। হ্যাঁ, ঠিক আছে, না এটা ওই এখন স্যার, ওটা আমিও নিচ্ছি, ওইরকমই হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার এখন আমি 61 পেজের এটা আমি লিখছি স্যার। হ্যাঁ সবাই লিখছে স্যার, আমাদের সেমিস্টারে সবাই লিখছে। এখন স্যার এটা আমরা জমা দিব, ওইটা জমা দেওয়ার পর আমাদেরকে জ্ঞাটা তুলে নিবে, মানে সবাই পাঁচটা লিখে নাই। দিয়ে দিবে। আপনাদের একটা কথা বলে, মানে যেটা হয়েছে এখন জি আমাদের স্যার। ডিপার্টমেন্ট একটু হজবরল অবস্থা। ইমরান স্যার চলে গেছে, এখন তারপর হচ্ছে জি আমি স্যার। করোনা ভাইরাসে, করোনা হওয়াতে আমিও ভার্সিটি যেতে পারি নাই। ঠিক আছে। জি স্যার। আবার আমাদের জি স্যার। ম্যাম যিনি উনিও আসতেছেন না, ওনার বাসায় সবার জ্বর, তো এই কারণে একটু অগোছালো হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা নেক্সট উইক থেকে এখন আপনাদের স্যার, ব্যাপারগুলো কথা বলবো ডিপার্টমেন্ট হেডের সাথে। ঠিক আছে, না এখন স্যার আমি আপনাকে এখন এখন স্যার আমি বলি বিষয়টা শেয়ার করি স্যার। এখন স্যার আমাদেরকে তো স্যার এই বিষয়গুলো পেন্ডিং রাখা যাবে না তো স্যার, না রাখা যাবে না। আমাদেরকে যেভাবে হোক এগুলো নিয়ে ফেলতে হবে।
হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে ফেলতে হবে, কারণ আমরা এখন 7 সেমিস্টার কমপ্লিট করে ফেলবো। এখন 7 সেমিস্টার কিছু থাকি যাবে, আবার আমরা 8 সেমিস্টারে যাবো, 8 সেমিস্টারে আমার 2-3টা থাকি যাবে, তার মানে আমার এগুলো, হ্যাঁ, আমরা ইউনিভার্সিটিতে আর যেতে পারবো না। না 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 না, একটু শুনেন আপনি। এখন কিন্তু প্রত্যেকটা জি স্যার। ইউনিভার্সিটিতেই যেখানে ল্যাব আছে, জি স্যার। ল্যাবগুলো জি কিন্তু স্যার। অনেক জায়গায় আটকে আছে, হচ্ছে না ঠিকঠাক মতো। তো জি স্যার। তাই না, এখন সবাইকে কিন্তু একটু ল্যাবের কারণে পরের সেমিস্টারে একটু প্রেশার বাড়বে। মানে যখন ক্যাম্পাস খুলবে ওই সেমিস্টারে কি প্রেশারটা বেড়ে যাবে। তো এটা আপনাদেরকে একটু মানে আপনাদের এটা হবে না কখনো যে ল্যাব করানো ছাড়াই আপনাদের রেজাল্ট দিয়ে দিছে, অথবা জি স্যার। ল্যাব না করিয়ে হচ্ছে মানে জি এটা পেমেন্ট করে ফেলছে বা রেজাল্ট দিয়ে ফেলছে, এটা হবে না। জি। আপনাদের পেমেন্ট জি নেওয়া স্যার। হয়ে গেছে, ল্যাবটা অবশ্যই করানো হবে। এখন যেটা হচ্ছে জি স্যার। আমাদের ডিপার্টমেন্টে সবাই একটু, বললাম তো আপনাদের, হযবরল অবস্থায় আছে। এটা গোছানো হয়ে আচ্ছা স্যার, গেলেই আমাদের জানুয়ারিতে কি ইউনিভার্সিটি খুলবে? এটা তো গভর্নমেন্টের উপর, এটা তো ইউনিভার্সিটির উপর না, তাই না? না বুঝেন? না, সেটাই আর কি স্যার, এমনি আমি যতটুকু জানি স্যার, গভর্নমেন্ট তো ইউনিভার্সিটি খুলবে না, দেখেন, বা ডিসেম্বরে শিক্ষা হচ্ছে প্রতিষ্ঠান শীত খুলবে না। ঢুকবে, ঠিক আছে? শীতের 2-3 মাস কোনোভাবে কোনো কিছু খুলবে না, এটা শিওর থাকে। শীতে হ্যাঁ, হচ্ছে করোনা বাড়বে। তাহলে স্যার জানুয়ারি আমার মনে হয় আরো ফেব্রুয়ারি মার্চের দিকে খুলতে পারে। মার্চের দিকে খুলতে পারে, হ্যাঁ। মার্চের দিকে খুলে যাবে প্রবাবলি। সেটাই। একটা জিনিস নিয়ে দেখেন, অনেক ইউনিভার্সিটি কিন্তু যেমন চুয়েটের কথা বলি, ঠিক আছে? চুয়েটে জি কিন্তু স্যার। একটা বছর বন্ধ, ওদের কোনো অনলাইন ক্লাস হচ্ছে না না, স্যার, স্যার কিছুই হচ্ছে না। অনলাইন ক্লাস হচ্ছে স্যার, না, ওদের না, 18 তারিখ থেকে অনলাইন ক্লাস। জি স্যার। আমি কালকে আমার একটা জুনিয়রের সাথে কথা বললাম, ওনাদের অনলাইন এই, জি স্যার। ওরা না বলছে স্যার, 18 তারিখ থেকে সবকিছু হবে তো স্যার, ওদের ওদের নোটিশ দিচ্ছে স্যার। আচ্ছা ওদের ওই বিসি স্যার বা ভাইস চ্যান্সেলর এগুলো সবাই মিলে মিটিং করে ওই ওনাদের একটা আচ্ছা, জ্ঞান যদি এই 18 তারিখ হয়, নীতিমালা তাও তৈরি সেটা করছে। কত মাস পর? 7 মাস পরে হচ্ছে, ঠিক আছে? জি স্যার। আপনারা কিন্তু প্রায় দেড়টা সেমিস্টার আগে গেছেন অন্য সব ইউনিভার্সিটি থেকে, যারা যারা অনলাইন ক্লাস মানে নিচ্ছে আর কি। হুম। জি স্যার। না সেটা আর আগাইছি আপনাদের স্যার, কিন্তু আপনাদের আমার ব্যাপারটা আমার হলো একটা স্যার আমরা, ওইটা তো হুম, পাবলিক ইউনিভার্সিটি, আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটি স্যার, হ্যাঁ, তাও পার্থক্য আছে জব, না? আপনি জবে গিয়ে আপনাদের কম্পিটিশনটা কমে গেল না? এখন যদি আপনি ওদের সাথে ঢুকতেন, তাহলে আপনাকে জি ওদের স্যার। সাথে কম্পিটিশন করতে হতো, এখন ওদের সাথে কম্পিটিশন করতে হচ্ছে না। না স্যার, সেটা ঠিক আছে স্যার, এখন আমি আরেকটা বিষয় শিওর করছি। এখন আমার কথা হচ্ছে স্যার, আমাদের এই গিয়াগুলো মানে যে প্র্যাকটিক্যাল গুলো আছে, এগুলো তার আমরা আমি আপনাকে প্র্যাকটিক্যাল একটা কথা করে বলি, বা আপনাদের অ্যাসাইনমেন্ট করে। সবাইকে জি আপনাদের স্যার। সবাইকে আমাদের 8টা সেমিস্টারের সব সিআরকে আমরা একদিন মিটিং করতে ডাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা জি একটু স্যার। একটু আমরা নিজেরা ঠিক হয়ে নিই। এখন মনে করেন আমিও ভার্সিটিতে যাচ্ছি না এখন প্রায় 3 সপ্তাহ, এমএনএ স্যারও চলে জি স্যার। গেছে, ফয়সাল স্যার শুধু আসা যাওয়া করতেছেন, আর আমাদের ম্যাডামও আসতেছেন না, ওনার বাসায় জ্বর, ঠিক আছে? তো জি একটু স্যার। গুছাই নিয়ে জি আমরা স্যার। তাহলে আগামী সপ্তাহ আপনাদের সবাইকে মিটিং এ ডাকবো, দেখে আপনাদের যা যা সেগুলো আমরা স্যারদের সামনে বসে বলবো, ঠিক আছে? একটা দিন সময় করে আপনার আসতে হবে, এই আর কি। জি স্যার। আমাকে যেগুলো যেগুলো বলছেন ওগুলোই স্যারকে বলবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করবো। আমাদের এনামুল কাদের স্যার কি স্যার, নাকি ফাউন্ডার স্যার? ফাউন্ডার স্যারকে না, এনাম স্যারকে বললে হবে। আমরা এনামুল কাদের স্যার কিন্তু স্যার আমি প্রতিদিনই বলি স্যার, এনামুল যেটা সত্যি কথা স্যার। মিটিং আমি এর জন্য আমি আমি বলতে স্যার কোনো স্যারকে কি করি না, বাধা রাখি না। কিছু এনামুল করার কাদের থাকলে স্যারকে আপনি কি, আমি ওনাকে আগে বলা না বললাম, বলা কিছু একসময় করার স্যার। থাকলে এনাম স্যারই করতে পারবে, বুঝছেন? না আমি না স্যার, এনাম স্যার কিছু করতে পারবো না স্যার ইউনিভার্সিটি, আমি জানি স্যার। এখন বুঝতেছি না, আমি প্রতিদিনই বলি স্যার সাবজেক্ট স্যার আমাদের এই যেগুলো সমস্যা। পেন্ডিং আছে এগুলো 7 সেমিস্টারের মধ্যে কমপ্লিট করে দিলে ভালো হবে, এগুলো আবার 8 সেমিস্টারে গিয়ে আমাদের জন্য যাব। সাজ্জাদ আমি বলতেছি তো দাঁড়া। আচ্ছা, স্যার আমার কথা তুমি হচ্ছে স্যার, বলতেছো এগুলো আমিও আমাদের বলতেছি শেষ আর করে কি। দিতে হবে, এগুলো সবগুলো শেষ করে দিতে হবে স্যার আমাদের। ওকে। ক্যালিফোর্নিয়া একটা টেস্ট আছে যেটা নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও। ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট ইজ কমনলি নোন এজ এ সিবিআর টেস্ট। এই টেস্টটা অনেক ইম্পর্টেন্ট একটা টেস্ট, এটা আপনাদের ল্যাবে গেলে করানো হবে। যে কোনো মানে পেভমেন্ট ডিজাইনের সময়, পেভমেন্ট তৈরি করার সময় সিবিআর টেস্টটাই, মানে কোনো একটা টেস্ট যদি কেউ দেখে তাহলে সিবিআর টেস্টটাই দেখে যে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিওটা কত। So this test method was originally developed by the California Division of Highways prior to World War II. আচ্ছা, মানে বিশ্বযুদ্ধ দুইটা হওয়ার আগে এটা তৈরি করা হয়েছিল এসব, ওকে। আচ্ছা, সিবিআর টেস্টে যেটা করা হয় এটা একটা এম্পিরিক্যাল টেস্ট, অর্থাৎ অনেকগুলো টেস্ট করার পরে একটা সূত্র তৈরি করা হয়েছে, ঠিক আছে? এম্পিরিক্যাল টেস্ট বলতে বলা হয় একটা ইকুয়েশন তৈরি করে আমরা অনেকগুলো টেস্ট করছি করে করে সবগুলো রেজাল্টকে একসাথে করে একটা ইকুয়েশন তৈরি করি আমরা, এই ধরনের টেস্টকে বলা হয় এম্পিরিক্যাল টেস্ট। তো CBR test, an empirical test, has been used to determine the material properties for pavement design. Empirical tests measure the strength of the material and are not a true representation of the resilient modulus. ঠিক আছে, এটা মেজার করা হয় কেন? ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বের করার জন্য। পরীক্ষাটা কিভাবে করে না করে এটা আপনাদের ল্যাবে দেখানো হবে। হ্যাঁ, আমি আপনাদের জাস্ট বেসিকটা বলতেছি এখানে।
পরীক্ষায় আপনাদের থিওরি পরীক্ষা যেটা আসবে এটাও বেসিক থেকে আসবে, এখানে কোনো ম্যাথ বা এই ধরনের কিছু না। ইট ইজ এ পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন মানে কি, একটা ছোট কি বলবো, একটা ছোট নল থাকবে, একটা দণ্ড, ওটা হচ্ছে স্পেসিমেনের ভেতরে পেনিট্রেট করা হবে, প্রবেশ করানো হবে, ঠিক আছে, একটা পিস্টন দিয়ে। ওই যেটা দিয়ে পেনিট্রেট করা হবে ওটা এরিয়া হচ্ছে 3 ইঞ্চি স্কোয়ার, ডায়া হচ্ছে 50 মিলিমিটার বা 2 ইঞ্চির মতো, is used to penetrate the soil at a standard rate of 1.25 মিলিমিটার পার মিনিট, মানে প্রতি মিনিটে 1.25 মিলিমিটার ঢুকবে, এভাবে পেনিট্রেট করা হয়। দ্য প্রেশার আপ টু এ পেনিট্রেশন অফ 12.5 মিলিমিটার, মানে মোটামুটি 12.5 মিলিমিটার ঢুকলে যে প্রেশারটা, মানে 12.5 মিলিমিটার প্রবেশ করানোর জন্য যে প্রেশারটা দেওয়া লাগছে, and its ratio to the bearing value of standard crushed rock is termed as a CBR। দুইটা জিনিসের রেশিও। কি রেশিও? আমাকে 12.5 মিলিমিটার প্রবেশ করানোর জন্য কতটুকু প্রেশার দেওয়া লাগছে স্পেসিমেনের উপরে, সেটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ক্রাস্ট রক, যে কোর্স অ্যাগ্রিগেট ইউজ করতেছি সেটার বিয়ারিং ভ্যালু, সেটা কতটুকু সহ্য করতে পারে, এই দুটো রেশিও হচ্ছে সিবিআর। তার মানে স্পেসিমেন যত স্ট্রং হবে 12.5 মিলিমিটার প্রবেশ করানোর জন্য তত বেশি প্রেশার দেওয়া লাগবে। এই যে সিবিআর টেস্টের জন্য, ওই যে আমরা স্ট্যাবিলিটি টেস্টটা করছি, স্ট্যাবিলিটি টেস্টের যে মেশিন, সেই সেম মেশিন দিয়ে সিবিআর টেস্ট করা হয়। ওকে, একটু আজানটা শেষ হোক। স্যার এই টেস্টটা করার মাধ্যমে কি